বন্ধুগণ, এখন আমাদের সামনে উপস্থিত আছেন লেখক, অনুবাদক, সাংবাদিক ইশতিয়াক হাসান। বইমেলা শুরু হওয়ার আগেই এবছর চলে আসলো ইশতিয়াক ভাইয়ের একটা নতুন অনুবাদের বই। সে বই বাংলার পাহাড়ের জঙ্গলে নামে উনি একটা বই অনুবাদ করেছেন, জর্জ পি স্যান্ডারসনের। তো আমরা জানতে চাইবো এই বই নিয়ে ইশতিয়াক ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, এই বইটির ব্যাপারে আসলে প্রথম কথা হচ্ছে যে বইটি আসলে আমি অনুবাদ করা হয়েছে, আবার পাশাপাশি বইটিতে অনেক টিকাও সংযুক্ত করা হয়েছে। এমনকি বইটি আসলে আজ থেকে ১৫০ বছর আগের ঘটনা, এবং বইটিতে মানে ওই সময়ের জায়গাগুলোকে এখনকার ম্যাপেও চিহ্নিত করে দেওয়া আছে। তো ওই হিসেবে বইটি পাঠকদের কাছে, এখনকার পাঠকদেরও ভালো লাগবে। বিশেষ করে বইটি আমার মনে হয় যারা প্রকৃতিপ্রেমী এবং রোমাঞ্চ পছন্দ করে তাদের জন্য আসলে আদর্শ। মূল ব্যাপারটা হচ্ছে স্যান্ডারসন ছিলেন আসলে মূলত ভারতের মহীশূরের, আরো পরিষ্কার বলতে দক্ষিণ ভারতের যে হাতি খেদার দায়িত্বে। তার মানে হচ্ছে বুনো হাতিকে ধরে পোষ মানানোর যে দল ছিল এর প্রধান ছিলেন স্যান্ডারসন। ওনাকে আসলে বাংলাদেশে পাঠানো হয়েছিল। বাংলাদেশ যিনি হাতি ধরার দায়িত্বে ছিলেন তার অবর্তমানে তিনি ছুটিতে গিয়েছিলেন ইংল্যান্ডে। স্যান্ডারসনের ওই সময়ের যে রোমাঞ্চকর অভিযান ওটাই এসেছে এই বইটিতে। বিশেষ করে শুরুতে আসছে ঢাকা, ১৫০ বছর আগে ঢাকার বুড়িগঙ্গা নদী এবং আশেপাশে ঢাকা শহরের চিত্র এখানে এসেছে। এমনকি এখন যেখানে কাশিমপুর কারাগার গাজীপুরে, এর পাশেই আসলে মুনমুর শিকারে গিয়েছিলেন স্যান্ডারসন। এরপরে আমরা আসলে বইয়ে চলে যাব স্যান্ডারসনের সঙ্গে সেই গহীন পার্বত্য চট্টগ্রামে বুনো হাতি ধরার পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার সহ আরও বিভিন্ন প্রাণীর সঙ্গে বিচিত্র অভিজ্ঞতা, ওই সময়ের মানুষদের সঙ্গে সেখানে যাদের বসতি তখন থেকেই আছে তাদের সঙ্গে স্যান্ডারসনের অভিজ্ঞতা উঠে আসে। আবার গারো পাহাড়ের স্যান্ডারসনের যে হাতি ধরার অভিযান ওটাও আমরা আসলে এখানে হাতি ধরা দিয়ে মূলত আসলে একটা হাতি ধরাম না, হাতির সঙ্গে আসলে হাতির শিকারের সেটাও আসবে। আর এই বইয়ের একটা বিষয় হচ্ছে যে মানে মূল বইয়ে ভারতের আসলে দক্ষিণ ভারতেরও বেশ কিছু রোমাঞ্চকর শিকারের ঘটনা এবং হাতির মুখোমুখি হওয়ার বিষয়গুলো এসেছে। আমরা বাংলাদেশ অংশটা পুরাটা রেখে ভারতের শুধু রোমাঞ্চকর অংশটি এখানে অনুবাদ করা হয়েছে। আপনার আরেকটি অনুবাদের বই আমার পড়া বেশ পছন্দের একটা বই, উইথ দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস অফ বেঙ্গলস, ইউসুফ এস আহমেদের। তো এই বইটা নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, এই বইটি আসলে গত বই মেলায় বের হয়। এই বইটির মজার বিষয় হচ্ছে মানে বইটি প্রকাশিত হয় ১৯৮০ সালে একজন বন কর্মকর্তা, মানে উনি পাকিস্তান আমলে আসলে টোটাল মানে বাংলাদেশ এবং পাকিস্তানের আইজিএফ মানে ইন্সপেক্টর জেনারেল ফরেস্ট ছিলেন। কিন্তু এই বইটি মানে বেশ কয়েক বছর আগে হাতে আসলো, আমি আসলে অনুবাদের জন্য যে অনুমতি দরকার তার পরিবারের কাছ থেকে তার কোনো বংশধরকে খুঁজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত গত বছর খুঁজে পাই এবং বইটি অনুবাদ করি এবং প্রচুর টিকা অ্যাড করি। এই বইটা আসলে খুব আকর্ষণীয় একটা বই, কারণ আজ থেকে ৭০ থেকে ১০০ বছর আগে সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, তারপর মধুপুর এবং ডুয়ার্স, এই জায়গাগুলোর যে অরণ্যের দারুণ চিত্র পাওয়া যায়, মানে এবং একই সঙ্গে এটা বন ভ্রমণ প্লাস শিকার কাহিনী সব কিছু মিলিয়ে মানে পাঠককে ওই সময়ের জঙ্গলে নিয়ে যায়। এ কারণে এই বইটি আমার খুবই প্রিয় একটি বই। আমার মনে হয় অরণ্যপ্রেমী পাঠকদের এই দুইটি বই সংগ্রহে রাখা উচিত। আর বর্তমানে তো বাংলাদেশের বনভূমি একেবারে কমে যাচ্ছে বলে বলা যায়। সঙ্গে বন মানে বন্য প্রাণীদের খুবই বিলুপ্তির পথে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কিভাবে আমরা এখান থেকে উত্তরণ হতে পারি? আসলে আমাদের বন, পাহাড়, বন্যপ্রাণী সব পরিবেশ সব কিছুই প্রচণ্ড ঝুঁকিতে আছে। মানে খুব মানে আসলে আমাদের ভাগ্য মানে খুব ভালো ছিল যে আমরা মানে দেশ হিসেবে বেশি বড় না হলেও জীববৈচিত্র্যের দিক দিয়ে আমরা ছিলাম খুবই সমৃদ্ধ। কিন্তু মানে আমাদের নিজেদের লোভ আর যাকে বলে অপরিণামদর্শিতার কারণে একে একে বিভিন্ন প্রাণী আমরা হারিয়েছি। যেমন বাংলাদেশ থেকে গন্ডার হারিয়ে গিয়েছে, ভারতীয় ময়ূর এবং বর্গী ময়ূর হারিয়ে গিয়েছে, তারপর
নেকড়ে হারিয়ে গিয়েছে, বুনুমুষ হারিয়েছে। তো এখন আমাদের যে প্রাণীগুলো আছে আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি এদেরকেও বাঁচানো যাবে না। যেমন একসময় সারা বাংলাদেশেই বাঘের বিচরণ ছিল, কিন্তু এখন বাঘবন্দি হয়েছে সুন্দরবনে, বরং যেটা আসলে বাঘের মূল বসতির জায়গা নয়। আমরা গোটা বাংলাদেশের বাকি সব এলাকা থেকেই বাঘকে বিদায় করেছি। এমনকি পার্বত্য চট্টগ্রামে কালে ভদ্রে দুই একটা খবর আসলেও আসলে বাঘ আছে কিনা এটা এখনো সংশয়ে ঢাকা। এবং আমার মনে হয় বাঘ বা বিভিন্ন বন্যপ্রাণী বাঁচানোর জন্য আসলে অরণ্যকেও আমাদের বাঁচাতে হবে। আমাদের পাহাড় সহ বিভিন্ন জায়গায় অরণ্য ধ্বংস হয়ে গিয়েছে, পাহাড় কাটা পড়ছে। এই পরিবেশ রক্ষায় আমাদের আসলে খুবই কঠোর হতে হবে। আমি মনে করি আইনের সঠিক প্রয়োগটা খুবই জরুরি। বন বিভাগ সহ সরকারি বিভিন্ন সংস্থার এই ক্ষেত্রে জরুরি ভূমিকা দরকার। এছাড়া মাংসাশী প্রাণী বাঁচানোর জন্য যেমন আবার দরকার তৃণভোজী প্রাণী বাঁচানো। যেমন পার্বত্য চট্টগ্রামে বাঘ আবার রক্ষার জন্য বেশি দরকার, বা চিতাবাঘকে রক্ষার জন্য যে ওদের যে শিকার হরিণদেরকে বাঁচানো, কিন্তু ওখানে হরিণ শিকার হয়ে আসলে তুমুলভাবে। এই জিনিসটা আসলে খেয়াল করা দরকার। একই সাথে আমাদের বুনো হাতি আমাদের খুব গর্বের একটা বিষয়, কিন্তু আমাদের বুনো হাতির অবস্থা খুবই খারাপ। পার্বত্য চট্টগ্রামের অবস্থা আগেই খারাপ হয়ে গিয়েছিল, আর এখন কক্সবাজারে রোহিঙ্গা বসতি সহ নানান কারণে হাতির উপর রীতিমতো স্টিম রোলার চলছে। কয়েকদিন পর পরই হাতি মারা পড়ছে, শেরপুরেও একই অবস্থা। কাজেই আমাদের আসলে সামনে শেষ সুযোগ। যদি আমরা এসব প্রাণীকে বাঁচাতে না পারি তাহলে শেষ পর্যন্ত আমাদের বনও থাকবে না। আর আমরা হয়তো ভাবছি আমাদের এতে কি আসা যায়, কিন্তু না, প্রত্যেকটা জিনিসই সৃষ্টিকর্তা কোনো না কোনো কারণে পাঠিয়েছেন, প্রতিটি পরিবেশের ভারসাম্যের জন্য দরকার। কাজেই আমাদের আসলে এই প্রাণী এবং পরিবেশ যদি বাঁচাতে না পারি শেষ পর্যন্ত আমরাও ধ্বংসের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ ইশতিয়াক ভাই। বন্যপ্রাণী নিয়ে আমরা আরও অনেক কথা বলবো আপনার সঙ্গে পরবর্তী এপিসোডে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ।